শিব ও দুর্গার বিবাহ হইতে গণেশ্বর জন্ম ও শনির দৃষ্টিতে গণেশ্বর মস্তক ছেদন এবং গণেশ্বর গজা মূর্তি রূপ ধারণ। তাই তো গণেশ্বরের দর্শক মন্ডলী ও আমার মা ভাই বোনেরা, এই পাড়ার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন, বুঝতে পারবেন কখন কিভাবে গণেশের জন্ম হয়েছিল। আমরা তো বিভিন্ন মন্দির মসজিদে গদাধরী হনুমান দেখেছি, আমরা কি কোথাও কোনোদিন হনুমানকে নিজ হাতে অস্ত্র ধরতে দেখেছি? এই বলার মাধ্যমে আমরা সকলে জানতে পারবো, বুঝতে পারবো কখন কোন মুহূর্তে হনুমান নিজ হাতে অস্ত্র ধরেছিলেন। তাই যেমন শুনি দর্শক মন্ডলী ও মা ভাই বোনেরা, এদিকে দেবালীদের মহাদেব সদপ্রিয় ভক্তনন্দ ভিঙ্গি ও ভূতপ্রেত নদী, তারা সকলেই কৈলাস বিচরণ করার জন্য করছেন আগমন। এই মনে বাঘা বলে কে যোগী বিষ বাহ বলে মহাদেব সদপ্রিয় ভক্তনাথ ভিঙ্গি
শুভদিন আজ আমাদের ঘরে ঘরে নাই প্রয়োজন শোনো আমরা মুহূর্তে দুর্গার সর্বর সভাই করি বাবা বলছেন আগমন এগো সাল পিয়াল পলাশ বনে হলো কি হলো এগো সাল পিয়াল পলাশ বনে আর পুরুলিয়ালে তোরা মাতান যাবি ঝুমুরি গানের তালে চড়িদাই গেলে রে চৌমুখোশ পাবি রে চড়িদাই গেলে রে চৌমুখোশ পাবি রে তোরা মাতাই যাবি বাউল গানের তালে তোরা মাতাই যাবি বাউল গানের তালে চড়িদাই গেলে রে চৌমুখোশ পাবি রে মাতাই যাবি বাউল গানের তালে তোরা মাতাই যাবি বাউল গানের তালে আর পিয়ার তোরা বলে পুরুলিয়ালে মাতাই যাবি ঝুমুরি গানের তালে মাতাই যাবি বাউল গানের সহকারে দুর্গার সর্বর সভায় বলছেন আগমন পরে বছর বসে আছি কলির পিড়াটায় অতর নাচ দেখার আশা পাই তারাই ছিলি কলির পিড়াটায় অতর নাচ দেখার আশা পাই বসেছিলি কলির পিড়াটায় hello,
ব্রহ্মদেব তিনি সন্তুষ্ট হয়ে শিব ও দুর্গার বিবাহে পুরোহিত্য করার জন্য আগমন করেছে। বলি কই গো, বলি কই গো, বলি কই গো বোনার মা মাসুরা, তোমরা সব কিছু বিবাহ করে রেডি করে রাখতেছো না গো বাচ্চারা। এই দেখুন ঠাকুর মশাই, এই দোড়া দোড়াটা আমরা সব কিছু রেডি করে রাখেছি। ওই দেখছি মা, দেখি দেখি দেখি, হ্যাঁ মা এই তো বলে সবাই কিছু রেডি করে রাখেছো গো। তো বলি হ্যাঁ গো, এ গো তোমাদের এই স্বয়ংবর সভায় এখনো যে বড় এসে পৌঁছানো নাই। ওই দেখুন ঠাকুর মশাই, ওই দেখুন ঠাকুর মশাই বর পুলির মোড়ায় দাঁড়ায় আছে।
উড়ি যায় আর সিংড়ারা দেখে সবাই করে হায় হায় এই শ্যাম্পু করা চুল আমার উড়ি উড়ি যায় বড় বাপ সিংড়ারা দেখে সবাই করে হায় হায় কি বলবো আমার রূপের কথা কত ঘায়েল কত পাইল ব্যথা কি বলবো আমার রূপের কথা কত ঘায়েল কত পাইল ব্যথা না 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 রে না 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 রে তোরা নজর দিছি না আছি কচি কলি আমি ফুলের ডালি অসময়ে পার্বতী তুমি আমার কাছে এসো পার্বতী তুমি আমায় প্রেমালি করে দাও পার্বতী আহা আর শোনো শোনো প্রিয় আর এই ভালোবাসা দিও ঘরে ঘরে ভালোবাসা রে আর শোনো শোনো প্রিয় এই ভালোবাসা দিও আর আনন্দ তোমার কাছে আমি চেয়েছি ও গো, এসো পার্বতী তুমি যে আমার আমি যে তোমার সুখের লাগিয়া ভালো আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি গো আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি সত্যি বলছো সবই আহা ভালোবাসা ভালোবাসার মতো ভালো বাসলে আর তার কি গো ভোলা যায় পার্বতী এই ভালোবাসাই জাতি মানে বলব কবু হাসি কবু কান্না এই ভালোবাসাই জাতি মানে কবু হাসি কবু কান্না সারা সারা রাত ধরে আর কত ব্যথা সহ্য করে সারা সারা রাত ধরে দু চোখে জলে ভরে মন চেয়ে থাকে তবু তারা সায় তার কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসে, তার কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসে। এগো ভালোবাসার পরা কি হলো এগো ভালোবাসার পরা ও যদি হয়ে থাকে বন্ধ আমি বড়ই ভুল করেছি সয়নে সগুনে
সয়নে সগুনে তোমায় আমি ভালোবেসেছি ওগো বন্ধু আমি বড়ই ভুল করেছি বড় ভুল আমি যে আর নিদ্রা জ্বালা সহ্য করতে পারছি না শুনি চলো না শুনি আমরা দুজনে একা শুনি নিদ্রা যাই হে পার্বতী তাই চলো পার্বতী তাই চলো এদিকে দেবাদিদেব মহাদেব ও পার্বতী অন্দর মহল নিদ্রা যায় এমন সময় নিশুদ রাত্রে এক শিশুপুত্র আর্তনাদ ভেসে আসে শিশুপুত্র আর্তনাদ পার্বতী আজকে আমাদের বিবাহের পুরোসজ্জার রাত্রি এই পুরোসজ্জার রাত্রিটা এখনো শেষ হলো না আর তোমার গোলক শিশুপুত্র জন্মগ্রহণ তা কি করে সম্ভব হল পার্বতী হে মাননীয় দর্শক মন্ডল আমার মা ভাই বোনরা একটি পরিপূর্ণ শিশুপুত্র জন্মগ্রহণ করতে 10 মাস 10 দিন সময় লাগে আর আজকে আমাদের বিবাহের পুরোসজ্জার রাত্রি এই পুরোসজ্জার রাত্রিটা এখনো শেষ হলো না আর পার্বতীর কোলে শিশুপুত্র জন্মগ্রহণ করলো নিশ্চয় পূর্বের ফল পার্বতী তুমি বিবাহের কোলে কোনো তারপরে শিশুপুত্র জন্মগ্রহণ করেছে ও নামেরো না স্বামী গো ও স্বামী মেরা নয়া মারে গো আমার স্বামী স্বামী গো স্বামী গো ও স্বামী মেরা নয়া মারে গো আমার স্বামী স্বামী গো অপরাধী করেছি আমি গো স্বামী বলা মারে গো আমার স্বামী আপনি ধরি স্বামী মেরা নয়া মারে গো আমার স্বামী স্বামী গো আমায় নারী জন দিও না আমায় নারী জন দিও না পাখি জন দিও না আমায় নারী জন দিও না আমায় নারী জন দিও না পাখি জন দিও দয়া পার্বতী পার্বতী তবে তোমার চোখে জলে উদ্ভাসল এই দেবাদিদেব মহাদেব প্রাসাদ হৃদয় বন্ধন করবে না তাই তুমি এই মুহূর্তে কৈলাস ত্যাগ করে চলে যাও পার্বতী তুমি এই মুহূর্তে কৈলাস ত্যাগ করে চলে যাও বিধি আমার ওগো বিধি আমার বিধি আমার ও বিধি আমার
কেন বিধি আমার এই কলম কিনে সাজালো এগো বিধি আমার বারবারি কেন বিধি আমার কলম কিনে সাজালো পার্বতী তুমি যদি এই মুহূর্তে বললাম তারপরে না দাও তাহলে আমার এই হাতের মহাকৃষ্ণ দিয়ে আজ এক্ষুনি তোমায় সংহার করবো। আর ও দেখো ভদ্র দেবী তাকে বলছেন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব পার্বতীর কোলে যে শিশুপুত্র জন্মগ্রহণ করেছে সে শিশুপুত্রের জন্মগ্রহণ হলো তোমরা বিবাহের পূর্বে যে তেল হলুদ রেখেছিলে তার এই হর্ষদের কোলে শিশুপুত্র জন্মগ্রহণ করেছে তাই এই শিশুপুত্রের নাম রাখা হলো বিনায়ক। তাই তুমি বিনায়ককে নিজের সন্তানের মতো লালন পালন করে তাকে তুমি বড় করে তুলো তাকে তুমি বড় করে তুলো। ও এমনকি আমার এই হাতের মহাদৃশ্য দিয়ে আমি তাকে সংহার করার কোথাও করেছি। আমার পার্বতী 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 আমি যে নাচলে না বলছি ফটোবন্ধই বলেছি পার্বতী তুমি আমাকে ক্ষমা করে দিও পার্বতী। ওই পার্বতী তুমি আমাকে আমার সোনার মালিকের মুখ দর্শন করতে দাও না পার্বতী। এই নাও স্বামী দেখো না আমাদের সোনার মালিকের কি সুন্দর চেহারা। ওরে বাবা আমার সোনার মালিক তুই আর কাঁদিস না বাবা। পার্বতী পার্বতী আজ তো মহানন্দের দিন পার্বতী আজ তো আমাদের মহানন্দের দিন পার্বতী। আমি ভক্তনন্দী ভিঙ্গিকে ডাকবো। ওরে আমার প্রিয় ভক্তনন্দী ভিঙ্গি তোরা কোথায় আছিস তাড়াতাড়ি ছুটে সাধিত হইবে। ওরে ওরে আমার প্রিয় ভক্তনন্দী ভিঙ্গি সে দেখো মাতা দেবী দুর্গার গোলায় শিশুপুত্র জন্মগ্রহণ করেছে। তাই আমাদের কৈলাস শিখর হবে আনন্দ উৎসব সভা। তাই তোমরা সর্বমুহূর্ত পাতালে ছুটে যাও যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে এসো কৈলাসের আনন্দ উৎসব সভায়। ঠিক আছে গুরুদেব ঠিক আছে গুরুদেব আপনাদের শিরোধার্য আমরা শুনে চললাম সর্বমুহূর্ত পাতালে যেখানে যে দেবতা রয়েছে তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো কৈলাসের আনন্দ উৎসব শোভা। নিমন্ত্রণ বক্তব্যে সর্বমর্দ পাতালের দেবগণ কৈলাসের আনন্দ উৎসব সভার দিকে বলছেন আগমন। বাড়ি
সকলে মিলে নিজে আসন গ্রহণ করুন। এটি এটি আমি তো সভা মাঝে শনিরাজ দেবতাকে দেখতে পাচ্ছি না। ওরে ওরে আমার প্রিয় ভক্তনাথ ভিঙ্গি, তোমরা যে নিমন্ত্রণ বার্তার কোনো দিনে দেখেছো? না গুরুদেব, না গুরুদেব, আমরা নিমন্ত্রণ বার্তাতে কোনো ত্রুটি রাখিনি গুরুদেব। আমরা সর্বমর্দ মাতালে ছুটে গিয়েছি, যেখানে যে দেবতা ছিল তাদের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি কৈলাসের আনন্দ উৎসব সভায়। সেই দেখো, সে দেখো নন্দে ভেঙ্গি, এই সভার মাঝে শনিরাজ দেবতা রয়েছে। না গুরুদেব, না গুরুদেব, আমরা তো শনিরাজ দেবতাকে দেখতে পাচ্ছি না। যাও যাও, তোমরা যেখানে সেই শনিরাজ দেবতা রয়েছে তাকে তোমরা নিমন্ত্রণ করে নিয়ে এসো কৈলাসের আনন্দ উৎসব সভায়। এদিকে নন্দী ভাইয়ের কাছে নিমন্ত্রণ বার্তা পেয়ে মহারাজ শনি করছেন কৈলাসের আনন্দ উৎসব সভার দিকে আগমন। আমার নাম কি মনে রাসা পরে ভাগে আমার নাম মনে রাসা ওই আমি ওই আমি কায়ে আমি মরিব সারে না মারি মিটিল আশা গুরু না আরে মহারাজ শনি ভূমি আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশ শুরু করে দেখাবে নৃত্য শিল্পী কৃষ্ণ পদ কুমার। Yeah.
মহারাজ শুনি শিশুপুত্রের মুখ প্রদর্শন করার জন্য এগিয়ে আসছে। পার্বতী পার্বতী তুমি কেন কেঁদে উঠলে পার্বতী? আমার স্বামী তুমি দেখো না আমার বলে যে শিশুপুত্র রইল তারই আজ মস্তক সদর হয়েছে। কি কথা শোনালে পার্বতী? আমাদের শিশুপুত্র হয়েছে মস্তক সদর। এ তো নিশ্চয় কোনো দেবতার কুকর্ম, আমি সন্তান হয়ে
আপনি আমায় ক্ষমা করে দিলে দেবাদিদেব মহাদেব। আমি হলাম মহারাজ শনি, আমার এক দৃষ্টি হলো শুভ আর এক দৃষ্টি হলো অশুভ। আমি যখন আপনার শিশুপুত্রের উপর দৃষ্টি রাখি তখন আপনার শিশুপুত্র হয়েছে মস্তক সদন। তাই আপনি আমায় ক্ষমা করে দিলে দেবাদিদেব মহাদেব। আপনি আমায় ক্ষমা করে দিন। কি বলেন মহারাজ শনি? আপনি বলেছেন আমার শিশুপুত্রের মস্তক সদন আর আমি তোমায় ক্ষমা করবো। এই যে শরীরে করে সব ক্ষমা করবো। আমি হলাম এই পৃথিবী থেকে সৃষ্টিকর্তা। আমি যখন ওই শিশুদের জীবন দান করেছি তখন আমার মৃতদেহে পুনরায় জীবন দান করবো, কিন্তু এই কাজে আমার দ্বারা সম্ভব হবে না। এখন আমরা সমস্ত দেবগণ মিলিত হয়ে সেই গোবর পুত্র বীর হনুমানের করিব স্মরণ। জয় জয় রাম। আমি সর্বমর্গ পাতালে ছুটে যাবো, এখানে যে জীবন দিকে নষ্ট করে ফিরে করা যাবে তাই আমি মস্তক সদর করে নিয়ে আসবো। কিন্তু আমার হাতে নেই গোদা রয়েছে লক্ষণের ঠাকুর, আমি গোদা দিয়ে কি প্রকারে মস্তক সদর করবো? এদিকে দেখি দুর্গা মাতা বলছে, বাবা গোবর পুত্র বীর হনুমান, আমি তো তুই কোনো চিন্তা করিস না বাবা। আমার হাতে যে অস্ত্র রয়েছে আজ আমি তরে তুলে দিলাম। দর্শক মন্ডলী আমার মা ভাই বোনেরা, আজ দেবী দুর্গা মাতা তিনি তার নিজের হাতের অস্ত্র সেই গোবর পুত্র বীর হনুমান
ভগবানের হাতে তুলে দিলে। আর ওদিকে গোবর পুত্র বীর হনুমান তিনি দেবী দুর্গা মাতার কাছে অস্ত্র পেয়ে তিনি সর্বমত পাতালে ছুটে চললেন। উপস্থিত রয়েছি। আমি এই সভা মাঝে ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে শিশুপুত্রের নাম রাখা হলো সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজানন। আর এই পৃথিবীতে যতখানি দেবতা রয়েছে, এই পৃথিবীতে 33 কোটি দেবতার আগে সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ গজানন হইবে পূজা। আর কেউ যদি কোনো দেবতার পূজা করে তাহলে সে পূজা হবে অমঙ্গল, তাহলে সে পূজা হবে অমঙ্গল। তাই এখন আমরা সমস্ত দেবগণ মিলিত হয়ে শ্রী শ্রী সর্বসিদ্ধিদাতা গণেশ দেবতার পূজা শুরু করি, গণেশ দেবতার পূজা শুরু করি। মাগো গণেশ দেব গৌরীর নন্দন, হে নমো নারায়ণ। মাগো প্রথমে বন্দনা করি গণেশের চরণ, হে নমো নারায়ণ। মাগো গণেশ দেব গৌরী